সবজি দিয়ে মাছের ঝোল আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার শুধু গরম ভাতের সাথে খেয়ে নিলেই হবে। আজকের রেসিপি সবজি দিয়ে রুই মাছের ঝোল, আর এটা সম্পূর্ণ ঘরোয়া, হেলদি ও পুষ্টিকর। তো রান্নাটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখানে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। তো সবজিগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি। কেটে এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে কি কি সবজি নিয়েছি তোমরা দেখো, আর কি কি উপকরণ লাগছে। আলু আছে, বিনস আছে, গাজর, পেঁপে, কাঁচকলা, আর আছে শিম। এখন শীতে তো এই সবজিগুলো চট করেই মিলে যাবে বাজারে। আর এখানে আছে রুই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আছে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর ফোড়নের জন্য তেজপাতা আর পাঁচফোড়ন। তো একদম ঘরোয়া রেসিপি। আজকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আগে আমি মাছগুলোকে ভেজে নেব। বেশ উল্টে পাল্টে লাল লাল করে খড়ো খড়ো করে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আজকে এই কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব। তো প্রথমে এবার একে একে সমস্ত সবজিগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো তার মধ্যে প্রথমেই দিলাম আমি বিন, তারপরে দিলাম শিম, তো এগুলো একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিলাম আলু, পেঁপে, গাজর আর কাঁচকলা। তো এবার এই সবজিগুলোকে আমি সমস্ত কিছুগুলোকে হালকা করে একটু নেড়ে চেড়ে প্রথমে আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, আর মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। আর দিতে হবে পরিমাণ মতো নুন। এবার আমি কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। আর জলটা কিন্তু একটু বেশিই দিলাম, কারণ সবজিগুলো সিদ্ধ হবে, তো ওই জন্য জলটা একটু বেশি দিলাম। আর আজকে রান্না তো একটু ঝোল হবে, তো সেই জন্যেই জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি এবার ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নটা লাল লাল হয়ে এলেই সেই যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম আমি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা রুই মাছটা দিয়ে দেব। তো এটাতে তো ঝাল বেশি নেই, এইটা বাচ্চাদের জন্যও ভালো। আর এই যে কতগুলো সবজি আছে না, সবই স্বাস্থ্যের জন্য বা আমাদের শরীরের পক্ষে সত্যি এগুলো ভালো পুষ্টিকর সবজি। গাজর, পেঁপে, বিন, শিম সবই পুষ্টিকর। তো আমার মাছের ঝোল প্রায় হয়েই এসেছে। এবার আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো শীতের দিনে এরকম সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে ছোট বড় সবাইকে খেতে দিন, দেখবেন সবাই বলবে বাহ খুব ভালো হয়েছে। তো তো আমার আজকে রান্না রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য।